দেশের রাজধানী থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার নাম সবার কণ্ঠে মুখস্থ। মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা সফরের পরেই তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সংযোজন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দলের রেস ধরলেন নিজ হাতেই। মুর্শিদাবাদ জেলা সফরের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্যরা আবারও আস্থা রাখলেন অপূর্ব সরকারের উপর। পুনরায় জেলা সভাপতি নির্বাচিত হলেন অপূর্ব সরকার ওরফে ডেভিড এবং জেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ। ওই খুশির জোয়ারে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সম্বর্ধনা জ্ঞাপন করতে হাজির হয়েছিলেন জেলা তৃণমূল কার্যালয়ে। জেলা সভাপতি অপূর্ব সরকার এবং চেয়ারম্যান জনাব নিয়ামত শেখকে ফুলের তোড়া মোমেন্ট মিষ্টি মুখ করিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন। এছাড়াও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 2026 সালে বিধানসভা ভোট। একদিকে চলছে মুর্শিদাবাদ জেলা ধর্ম মেরুকরণ নিয়ে উত্তপ্ত, অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা। সব মিলিয়ে কি ভোট ব্যাংকের কমতি হতে পারে? আর এই কথা মাথায় রেখেই দুই সম্প্রদায়ের মানুষকে রাখলেন জেলা কমিটিতে। বিরোধী শিবিরে এই নিয়ে চলছে চর্চা। ব্যুরো রিপোর্ট, দমকল MKTV। দলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক মহাশয়, তেনারা মুর্শিদাবাদের ক্ষেত্রে আমাদের যে জেলা সভাপতি আছে ভাই অপূর্ব, তিনি এক্সিস্টিং থেকে গেল, আমাকে আবার ওনার সঙ্গে জড়িয়ে দিয়েছে যাতে সাংগঠনিক মানে শক্তিশালী করা যায়, তার জন্য আমাকে জড়িয়ে নিয়েছে। আমি একসঙ্গে ওর ভাইকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে আমরা সংগঠন যাতে শক্তিশালী করা যায়